হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাহ আল মাহমুদ শাহজাহান। আজকে 2 মিনিটে আমরা অর্থ অনুযায়ী যে সেন্টেন্সগুলো রয়েছে 5 প্রকারের, তার মধ্যে একটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি আমরা দেখব খুব ইজিলি। আমরা সব সময় মাথায় রাখবো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য। অর্থাৎ আমরা যেগুলো দ্বারা বর্ণনা করি, যে বাক্যগুলো দ্বারা আমরা জাস্ট কোনো কিছু ব্যাখ্যা দিই, সেই ধরনের বাক্যগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যে বাক্যের শুরুতে সবসময় সাবজেক্ট থাকবে, স্ট্রাকচারে সবসময় শুরুতে একটা সাবজেক্ট থাকবে, তারপর যে কোনো একটা ভার্ব থাকবে, একটা হোক দুইটা অক্সিলারি ভার্ব আছে, মেইন ভার্ব আছে, মানে যে কোনো ভার্বই থাকবে মাঝখানে, তারপর শেষে একটা অবজেক্ট থেকে ফুল স্টপ। তো শিক্ষার্থীরা, আমরা জেনে নিলাম অ্যাসার্টিভের স্ট্রাকচার। এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমি বাক্য রেডি করি, আই সাবজেক্ট নিলাম, এম গোয়িং হচ্ছে ভার্ব, টু স্কুল হচ্ছে অবজেক্ট। তো আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। হি ডিড নট শো এনিথিং, সে কিছু দেখেনি, এটা এক ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর দে প্লেড ফুটবল, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো শিক্ষার্থীরা, এখানে আরও একটি জিনিস তোমাদের বলার আছে, আরেকটি বিষয়, সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এতক্ষণ আমি যে সেন্টেন্স নিয়ে কথা বলছিলাম, এই সেন্টেন্স কিন্তু আবার দুই ভাগে বিভক্ত। সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ ও নেগেটিভ। অর্থাৎ আমরা বিবৃতিমূলক যে বাক্যগুলো বলি, অনেক সময় হা বোধক হয়, অনেক সময় না বোধক হয়। অর্থাৎ আমি স্কুলে যাব, আমি বাজারে যাব না, দুইটাই কিন্তু বিবৃতিমূলক বাক্য। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আরেকটা হচ্ছে নেগেটিভ। তো শিক্ষার্থীরা, আমরা যে এক্সাম্পলগুলো দিয়েছি এখানে, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ, এটি হচ্ছে নেগেটিভ, আবার এটি হচ্ছে অ্যাফার্মেটিভ। এভাবে তোমরা 3টি অ্যাফার্মেটিভ ও 3টি নেগেটিভ, 6টি অ্যাসার্টিভ সেন্টেন্স লিখবা টোটাল। কমেন্ট বক্সে আমি চেক করব। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবা, ভিডিওটি শেয়ার করে বাকি বন্ধুদেরও দেখতে হেল্প করবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।